চারটা খাইলে চারটা মুখে লাগাবা, সেই দেখতে তো বসি দিয়ে ধরা এখনো ইয়া লাগা আছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। কালকে রাত থেকেই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সকালে নাস্তায় খাচ্ছি রুটি, ডিম, বুটের ডাল, পটল ভাজি। এখানে আম্মু কাঁঠাল তুলে রাখছে। আর এটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা দিয়ে কি করবা? চারটা খাইলে চারটা মুখে লাগাবা। হ্যাঁ, তুলসী পাতা কিন্তু আপনার প্যাক করে লাগালে জাস্ট হচ্ছে ব্লেন্ড করে লাগা দিলে স্কিন ভালো হয়। তুলসী পাতা লাগাও কি জন্য? স্কিন ভালোর জন্য? তোমার তো স্কিন এমনিই ভালো। তুলসী পাতা খাওয়া উপকার। এমনি ধুয়ে চারটা খাই নিছি চাবায় সকালে ঘুম থেকে উঠে। আর হলে এগুলো পিষে মুখে লাগাও, মুখে দাগ দুগ সব চলে যাবে। সজনা পাতা? হ্যাঁ, সজনা পাতা সিদ্ধ, এটা কাঁচামরিচ, তেল আর লবণ দিয়ে মাখায় রুটির সঙ্গে খাবো। আমরা সজনা পাতা খাই তিনভাবে। আম্মু একটা দেখালো এইভাবে, একটা গুঁড়া খাই, একটা ভাপাটা খাই, মানে একটু ভাপ দিয়ে রস বের করে। এটাও ভালো লাগে, কিন্তু আমার গুঁড়াই খেতে বেশি ভালো লাগে। শরীরে চুলকানি টুলকানি সব বের হয়ে যায় যাদের অ্যালার্জি। গুণাগুণ শেষ নাই তো, মানে হ্যাঁ। মুখে গেলেই আর কি উপকার। হাজার হাজার গুণাগুণ সজনে পাতার। রুটি দিয়ে খাচ্ছি সজনে পাতা। পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, পাঁচফোড়ন দিলাম, ডাল তেলে দিব। এটা হলো ট্যাংরা মাছ। এই মাছ দিয়ে বেগুন রান্না করবো। জিরা গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ। এটা হলো রসুন বাটা। বেগুন ছিলে নিছি, হলুদ লবণ দিয়ে মাখায় রাখলাম। এখন ওই যে তেলে ভেজে ভর্তা করবো। এখন ওই যে ঝোলের পানি দিব। মাছগুলো দিয়ে দেবো। এটা হলো ধনিয়া পাতা, বিলেতি ধনিয়া পাতা। এগুলো হলো বেগুন, ছিলে নিচ্ছি বেগুন। হয়ে গেছে তরকারি, মাখা মাখা তরকারি। এদিকে ভাতও হয়ে গেছে। এটা কাঁচা মরিচ আর পেঁয়াজ। এটা হচ্ছে বেগুন ভর্তা, ভাজা বেগুন। এগুলো মরিচ, এটা হলো বাসি ডাল, শুকানোর পরে ভর্তা করতেছি। সিদ্ধ
দিব না, পেঁয়াজ বেশি দিলে পচে যায়। এটা হলো মাছ, মাছ তরকারির সঙ্গে বেঁচে গেলে মাছ কেউ খাইতে চায় না, আর এইভাবে একটু ভেজে ভর্তা করলে সবাই খায় না। আফিয়া তো ভয়ে কাটাই খায় না, মাছই খেতে চায় না। দুই একটা কাটা আছে, খাওয়ার সময় বেছে খাইলেই হবে, বেশি নাই। এটা হলো ডাল ভর্তা, এটা হলো মাছ ভর্তা, এটা হলো বেগুন ভর্তা। ছোটো মাছ নিতে আসলাম, আজকে কিছু বড় মাছ আছে, দেখি বড় মাছ নেওয়া যায় কিনা। নদীর টাটকা মাছ তো, ওই লোক এসে ফোন দিল আমাকে। আজকে অনেকদিন মাছ কেনা হয় না, সেই লাস্ট কিনেছিলাম মনে হয় 10-12-15 দিন হয়ে যাবে। বড় মাছ কি আনছেন? বোল মাছ, বল। দিয়ে কত করে কেজি এগুলো? এটা এটা তো 700-800 টাকা কেজি। কি লম্বাটা? এটা বাইম মাছ। দেওয়া দাম কত? বাইং মাছ খায় আমাদের পাশে? 700 টাকা করে দেওয়া যাবে। 700। হ্যাঁ বাইং মাছ হ্যাঁ। সাপের মতো দেখি। এই বড় বড় আর নাই না? না ওই বড় নাই, ওই যে ইয়ে আছে। ট্যাংলা শিঙি। হ্যাঁ ট্যাংরা শিঙে যেটা মাছও ভালো আছে দেখছে। কত সুন্দর মাছ। আবার এটা 600 করে বেচাইছ। না না না, ওটা দিয়ে না। ওই যে গোসিগুলা বাদ দেন, এগুলা খাই না আমরা। গোসি বাদ দেবো। গোসি খাই না আমরা। শিঙি খান না? শিঙ্গি খাই। ওই ওই পাশে কি মাছ হ্যাঁ আছে? ওই যে একদিন যে গুড়ে মাছের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ সেই ছোট মাছ আছে এখানে। হ্যাঁ, এই দেখলে, এই দেখলে মাছ, এই যে। ওই যে যেটা বললেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি মাছ? এটা ওটা খাটলে মাছ। খাইটলা। হ্যাঁ খাড়া খাড়া। সেই দেখতে তো। এটা 2 কেজি হয়েছে। খাইটলা, হ্যাঁ দাও দাও। এটা কত কেজি? ওই শিঙ্গিটা দেন তো, যে তাজা বড় শিঙ্গিটা। ও। এই দুইটা শিঙ্গি দেন। ওই যে আরেকটা। আর বাইগর মাছ। ওই যে আমরা যে মাছটা ও বাইগর বাইগর। আর কি আছে দেখতো এখানে? এই দেন না, এটা দেন না, এটা বাইগরের বাচ্চা কোনটা? হ্যাঁ এগুলো দেন, এগুলো। আচ্ছা। না না ওটা না, বামটা দেবো। এই যে ইয়াটা বাইলেটা। হ্যাঁ এটা কি সব পুটি এগুলা? না ওই যে পুটি না, ওটা ওই ছোট যে মাছ। বিশালি। না না এইটারে ছোটটা আছে। নিচেতে যে ছোট মাছ আছে, পুটি ছাড়া। ও আচ্ছা আচ্ছা। এটা কি? এটা কি? এটা সবুজ কালার। কোনটা? হুম, এটা পোকা। ওকা। 1 কেজি দেবো এটা। 2 কেজি দাও। এই ছোট মাছগুলো আটকায় কিভাবে এগুলো? এটা ছোট জাল আছে তো। হ্যাঁ খেতা জাল আছে না? হ্যাঁ সেই খেতা জাল দিয়ে। খেতা জাল দিয়ে। হ্যাঁ। এটা যে বসি দিয়ে ধরা, এখনো ইয়া লাগা আছে। সাপের মতো লাগে মাছটা আমার, এটা আমরা খাই না। কাটাই দেখো মাছটার গায়ে, শিশিরে কাটা হবে। এই যে কাটা, এই যে। ওরে আল্লাহ, সেই কাটা তো। মাছটা গরুর মাংসের মতো টেস্ট, গরুর মাংসের মতো টেস্ট। গুণা করলে হ্যাঁ। একদম গরুর মাংসের মতো। তাই? ধুনে করা খাবি। নেই চলো, তাহলে তো নেওয়া লাগে, এই টেস্ট। তাই নাকি? মাছের দাম আছে তো। হ্যাঁ। এই রকম মাছ নিলে তোমার 1000 টাকা কেজি পড়বে। এ ভাই, এই মাছটা কয় টাকা দাম হবে দাও? ওই ভাইকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও। এই মাছটাও কিরকম দাম হবে? 300 টাকা হবে। সাপ সাপ লাগে, ভয় লাগে খাইতে। এর আগে আমরা মাছ মারবে যে এই মাছ একটা পাইছিলাম, এই সেম এত বড় বর্ষিতেই। আচ্ছা আচ্ছা। কাঁধের তলে থাকে না এই মাছ। হ্যাঁ, ধর সাপ সাপ লাগে দেখতে। এই মাছ বেশিরভাগ বর্ষিতেই ওঠে। কয় কেজি এখানে বলো দেখি গুড়া মাছ? 2.5 কেজি। বুঝছো? এইটাই। হ্যাঁ, এটা নাকি গরুর গোস্তের মতো স্বাদ লাগে, হ্যাঁ হ্যাঁ, এগুলি ভালো লাগে। ওই জন্য নিয়ে আসছি। আমরা খাই না, কেন খাও না খাই নেই। তোমরা? ঘসি মাছ খাও না কেন? সাপের মতো লাগে। ঘসি মাছ তো অনেক স্বাদের, মানে সবাই বলে। আমরা তো, তুমি করো নাই তাই আমরা খাইতে পারি নাই, হ্যাঁ, সেটাই। কিন্তু আমরা তো করলেই খাবো। এটা হচ্ছে বাইলা মাছ না? ওটা ভালো, হ্যাঁ। বড় ছোট মিশালি নি। না, মাছগুলি ভালো আছে, টাটকা একদম। হ্যাঁ, ইনার মাছ সব ভালোই। দেখো ছোট ছোট ইয়ার বাচ্চা সব। যে কি নাম জানি, বড় মাছ জানলাম, ওই যে বাইগর মাছ। বাইগর, বাইগর মাছের বাচ্চা।
তারপর ওই তপু অনেক বাঁশপাতালি বাচ্ছে, ওগুলো কই রে? এই যে বাস দিছি বাস মেলা বাঁশপাতালি আছে এখানে। দেখি সেগুলো কাটা মারলে অনেক লাগে। তারপর শিং আছে অনেক, শিঙে আছে হাফ কেজির উপরে, বাসপাতাল এগুলো একখানে ট্যাংরা 1 কেজির উপরে আছে। বাঁশপাতালি মাছটাও খুব মজা লাগে। বাঁশপাতালি মাছের সিঙ্গেল কেজি কত বাজারে? 600-700 টাকার মতো না? 800 টাকা থেকে হবে। দাম বেশি তো। হ্যাঁ, বোয়ালও তোমার 600 প্লাস কেজি। এখানে যেই মাছগুলো দেখতেছো ট্যাংরা মাছ তো 700-800 টাকা কেজি। শিংগুলো এখনো টাটকা না? বরফের মধ্যে নদীর মাছ কিনে সব বাসায় পর্ব চলতেছে। মাছগুলো আলাদা করা হলো, যে ট্যাংরা এখানে মেলাগুলো ট্যাংরা হয়েছে। এটা ট্যাংরা, এটা গোচি মাছ, চিংড়ি মাছ, বৈরালি মাছ। মিশালি আছে তো? না, সব বৈরালির বাচ্চার বৈরালি, এদিকগুলো বৈরালি মাছ। বাইলা মাছ, ভালো বাইরা বের হয়েছে তো। রূপচাঁদা, পুঁটি মাছ, এটা পুঁটি মাছ, বাঁশপাতালি মাছ। এটা কাজটি বের করছিস এত সুন্দর করে, সেই লাগতেছে দেখতে। এটা হচ্ছে শিং মাছ। এটা কি ওই যে বোকা মাছটা না? এটা হচ্ছে যে আরে চেপা মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাঁশপাতালি ছোটোটা। এখানে সব বাঁশপাতালি মিশালি আর কি, বেশিরভাগ বাঁশপাতালি আছে এখানে। এখানে সব ছোট ছোট বাঁশপাতালি। তো বাসায় মাছ বাছাবাছির কাজ শেষ করে আসলাম বাইকের কাজ করাতে। বাইকটার হঠাৎ করেই ঘ্যার ঘ্যার সাউন্ড হচ্ছে, এটা ভেঙে গেছে। এগুলো ঝালাই করতে হবে। দেখেন কি অবস্থা, এখান থেকে ভেঙে গেছে। আর সাউন্ডটা ঝামেলা করতেছে, মেবি টাইমিং চেনের কোনো একটা ঝামেলা হইতে পারে, বুঝলাম না, চেক করার পর বুঝতে হবে। মানে সাউন্ডটা ঘ্যার ঘ্যার করতেছে গত 2 দিন থেকে। এইটা কি বাইক ভাই? এইচএস না ভাই, কি এটা? সুজুকি কি কত? TSX-এর 125 ও আগের। ও পিছনটা দেখে হোন্ডা লাগতেছে। এটা চালায় বসছি। খারাপ পিক আপ। এই লোক মনে হয় 40 বছর তুই চালাচ্ছিস। বাপরে বাপ, 40 বছর। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।